আর এখানে দাওয়াত আমাকে কারা করে? একদম সলিড গুলো করে। কেন? জলসা করতে গেলে কলজে থাকা দরকার। আমাকে দাওয়াত করতে গেলে রাত 12টায় পুলিশ ঘরে চলে এসছে, দুটোই পুলিশ ঘরে চলে এসছে। আরে নিজের পায়ে দাঁড়ানো শেখো, নিজের পায়ে দাঁড়াও। যে নিজের পায়ে দাঁড়ায় তাকে সবাই স্যালুট করে। আর যে পরের লক্ষ কোটি টাকার অফিসারেও চাকরি করে কিন্তু সে মালিক নয়, পরের নকার, তাকে কেউ স্যালুট করে না। ছোট ব্যবসা হোক, কারবার ছোট হোক, এটা মালিক, তার একটা মিজাজ আলাদা থাকে, আমিই মালিক। ঠিক না হয় যদি পেটের জন্যই জলসা করতে সব বিরোধী কথা বলার কি দরকার? বাবারা বাবারা করলে যে বন্ধু সেও থাকবে, যে দুশ্মন সেও থাকবে, দাওয়াত আরো বাড়বে। বন্ধুর ঘরেও দাওয়াত হবে, মুনাফিকের ঘরেও দাওয়াত হবে। আর এখানে দাওয়াত আমাকে কারা করে? একদম সলিড গুলো করে। কেন? জলসা করতে গেলে কলজে থাকা দরকার। আমাকে দাওয়াত করতে গেলে রাত 12টায় পুলিশ ঘরে চলে এসছে, দুটোই পুলিশ ঘরে চলে এসছে। আর আমি এর জন্য পুলিশকে দোষী করব না, আমাদেরকেই দোষী করব। কেন? আমরা বদমাইশদের ঘরে নেতা বানিয়েছি, তারা পুলিশদের হুকুম করে, তারা বেচারি চাকরি করে, নাচারে পরে ছুটতে হয়। কথা বুঝে আসছে না? না, তারপরেও আলহামদুলিল্লাহ আমাকে যারা দাওয়াত করে তারা প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত এখন চিনে গেছে, কোর্টে যাওয়া শিখে গেছে আমার ছেলেরা। আমি মাঝে মাঝে তো শুনে অবাক হয়ে যাই, তুই এত দূর যেতে শিখে গেছিস? যাক, বারেক বিপদ হলো তাই তো শিখছিস। কি একটা মহিলা একটা সংসার জীবনে, খুব মন দিয়ে শুনবে, সংসার জীবনে বাচ্চা হয়েছে, এই 5-6 মাসের বাচ্চা, মা ইন্তেকাল হয়ে গেছে। এইটুকু বাচ্চা কি হবে? বাপ তা একটা বিয়ে করেছে, বাপ একটা বিয়ে করেছে। তা বিয়ে করার পর 1 বছর পর তারও একটা সন্তান হয়েছে। তাহলে এই বাচ্চাটার বয়স 1.5 বছর। কথা বুঝে আসছে? আর নতুন একটা সন্তান হয়েছে তার সবে। তা 1.5 বছর বাচ্চা, 2 বছরের বাচ্চা যখন হয় তখন ওই বাচ্চাটার বয়স 5 মাস। 2.5 বছর যখন ওই বাচ্চার বয়স তখন 1 বছর। তা নিজের বাচ্চা যেটা হয়েছে 1 বছর বয়স, তাকে কোলে না নিয়ে হাঁটাচ্ছে। আর আগের যে বাচ্চাটা, সতীনের যেটা বলা হয়, যে ভাষা বুঝবেন, তাকে কোলে করে ঘুরছে। অনেকে বলছে, দেখেছিস, আমরা শুনেছি সতীন নাকি কোনোদিন আপন হয় না, মানে কি বলে, সতার মা না কি বলে, আপন হয় না, দেখেছিস কোলে করে ঘুরছে। আর একজন ওখানে শিক্ষিত লোক ছিল, সে বলছে, তোরই তো মূর্খ, বুঝবি কি? তার মানে ওই কোলে করে যে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, ওর ভবিষ্যৎটা এই মাটা শেষ করছে। কেন? ও বাচ্চার পা হবে বলে মনে হচ্ছে না। আর নিজের বাচ্চাটাকে পা চলাচ্ছে, ও এত মজবুত হচ্ছে, অনেক দ্রুত ছুটবে। কখনো ভালোবাসার নামে যে কি ক্ষতি করা হয় সেটা আমরা বুঝি না অনেক সময়। কথা বুঝে আসছে? অনেকে আছে বদমাইশি দেখার পরও বলছে, ঠিক আছে চলো না, তোমাকে ভালোবাসার নামে ক্ষতি করছে, আর আমি হয়তো একটু টাইট দিই, একটু কড়া হই, কিন্তু তোমাকে তৈরি করতে চাইছি। শোনো, লোহার কখনো দাম বাড়বে না যদি তোমাকে আগুনে দিয়ে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র না করা হয়, তাহলে তোমার দ্বারাই কখনো বিজয়, যুদ্ধ, লড়াইয়ের কাজে লাগবে না। তোমাকেও তৈরি হতে হবে। তাই আল্লাহ তোমাকে আমাকে কখনো কখনো আগুনে ফেলে, কখনো পিটায়, অর্থাৎ আগুনের মতো করে কষ্ট দেয়, কখনো আবার বিভিন্ন পিটানোর মতো কষ্ট দেয়, দিয়ে তোমাকে আমাকে দুনিয়ায় লড়াই করা শিখায়। কিন্তু তুমি আমি পরিস্থিতিটার মোকাবেলা বা পরিস্থিতিকে দেখে শিক্ষা অর্জন করছি না। তুমি আমি সেই এর কোলে, এ তারা মেরেছে ওর কোলে, ও তারা মেরেছে ওর কোলে। আরে নিজের পায়ে দাঁড়ানো শেখো, নিজের পায়ে দাঁড়াও। যে নিজের পায়ে দাঁড়ায় তাকে সবাই স্যালুট করে। আর যে পরের লক্ষ কোটি টাকার অফিসারেও চাকরি করে কিন্তু সে মালিক নয়, পরের নকার, তাকে কেউ স্যালুট করে না। ছোট ব্যবসা হোক, কারবার ছোট হোক, এটা মালিক, তার একটা মিজাজ আলাদা থাকে, আমিই মালিক। ঠিক না বে? ঠিক। এগুলো শেখো আমার ভাই, শেখো। তো যাক, আজান হয়ে গেছে, নামাজ হবে, তো সময় তো কম।